এভরিওয়ান, এই ফোনটাও ধরতে পারি না ভালো মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরে কই গেলাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি হচ্ছে এখনো রুম টুম কিছুই গুছাই নাই। আমি হচ্ছে সুন্দর করে সাজুগুজু করি নাই, জাস্ট অন্য যাই হোক। তো আমি হচ্ছে আজকে এক জায়গায় ঘুরতে যেতেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। অত সাজুগুজু আমার একদমই পছন্দ না, আমার সাজতে একদমই ভালো লাগে না। যাই হোক, আমি হচ্ছে আজকে ঘুরতে যাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আপনারা অনেকেই বলেন যে আপু ব্লগ ভিডিও আপলোড দাও, ব্লগ ভিডিও আপলোড দাও, বাট আমার কেন যেন ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও আপলোড দিই আপনাদের সাথে ছোট। এখন আপনারা ভাবতেই পারেন যে আমি কোথায় যাবো, যে আমি সকাল সকাল উঠে হচ্ছে এখনো পর্যন্ত বিছানায় উঠাই না, তারপর হচ্ছে আমি রেডি হয়ে চলে গেছি। আসলে আজকে হচ্ছে আমার অনেকগুলো ফ্রেন্ড একসাথে ঘুরতে যাবে। ওরা হচ্ছে আমাকে জানাইছে একটু আগে, মানে আমি ঘুম থেকে উঠছি তখন হচ্ছে জানাইছে আমাকে যে একটু রেডি হয়ে বের হো, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। আপনারা ভাবতেই পারেন যে আমি এখানে টিফিন বাড়িতে ভাত কেন নিয়ে নিতেছি, মানে ভাত না, এখানে বিরিয়ানি। যাই হোক, আমি হচ্ছে এটা হচ্ছে আমার নানুর বাসায় দিয়ে তারপর হচ্ছে আমি ওইখান দিয়ে চলে যাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও। তখন হচ্ছে মানে আমরা হচ্ছে ওই বাসায় থাকতাম, বাট এখন হচ্ছে আমরা ওই বাসা থেকে চলে আসছি। আগের বাসায় আগে যে বাসায় থাকতাম ওই বাসায়। যাই হোক, তো তখন হচ্ছে যেহেতু আমি দূরে থাকতাম, তো আমার নানানুর জন্য এমনিতেই মানে কিছু রান্না করলে নানানুর জন্য নিয়ে আসতো। তার জন্যই হচ্ছে আমি যেহেতু এদিক দিয়ে যাবো, ভাবলাম যে নিয়ে তারপর হচ্ছে তাদেরকে দিয়ে তারপর ওই দিক দিয়ে ঘুরতে যাবো। আমার ফ্রেন্ডরা হচ্ছে সবাই আমার জন্য ওয়েট করতেছিল। ওরা আমাকে আগে থেকে বলে নাই, আমি হচ্ছে ঘুমাইছিলাম। তারপর হচ্ছে ওরা বারবার কল দিতেছিল, তো কল ধরার পরে হচ্ছে ওরা বলতেছে যে আমরা সবাই একসাথে ঘুরতে যাবো, তুই আয়। তার কারণেই হচ্ছে আমি তাদের সাথে যাইতেছি। আর ওরা হচ্ছে মানে ওরা সবাই মানে ওরা তিনজন হচ্ছে একদমই বেস্ট ফ্রেন্ড, আর আমি হচ্ছে ওদের জাস্ট ফ্রেন্ড। তো তার জন্যই হচ্ছে মেবি আমি আগে থেকে জানতাম না। যাই হোক, আমার হচ্ছে ছোটবেলা থেকে ওইরকম কোনো ফ্রেন্ড নাই। আমার ফ্রেন্ড বলতে একজনই আছে, সে হচ্ছে আমার বোনই একমাত্র ব্যক্তি যে কিনা আমার বোন, বেস্ট ফ্রেন্ড যা আছে সবকিছু আমার, সব মানে বেস্ট ফ্রেন্ড বলেন, বোন বলেন, মানে ওই হচ্ছে সবকিছু। আমি মানে ও ছাড়া আমার কোনো ফ্রেন্ডই নাই, ওই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তো আমি হচ্ছে তারপর সেজেগুজু করে হচ্ছে বের হয়ে গেছি। আমি জানেন জাস্ট 5 মিনিটে রেডি হয়েছি। আমি জাস্ট একটু চুল দিছি আর একটু লিপস্টিক দিছি। আর আপনারা তো জানেনই যে আমার এমনিতেও সাজুগুজু করা পছন্দ না, আমি অনেক বেশি সাজুগুজু করি না, আর অনেক বেশি সাজুগুজু করলে আমাকে ভালো লাগে না। আমার যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে সাজলে অনেক বেশি কিউট লাগে মাশাআল্লাহ, বাট আমাকে সাজলে কেন যেন একদমই ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি সাজি না। যাই হোক, তো আমার হচ্ছে সাজাসাজি পছন্দও না, সাজতে পারিও না। তো আমি হচ্ছে একটু লিপস্টিক দিয়ে মাথাটা বেঁধে তারপর হচ্ছে বের হয়ে গেছি। যাই হোক, তো এখানে হচ্ছে আমি জুতা পরতেছিলাম, আর এখানে হচ্ছে আমি মিররে হচ্ছে আমি দেখতেছিলাম যে আমার কিরকম দেখা যাইতেছে। আসলে আমি হচ্ছে ঘুম থেকে উঠে জাস্ট বের হয়েছি, তো আমি জানি যে আমার একদমই কেমন যেন দেখা যায়, বাট কিছু করার নাই। ওরা হচ্ছে আমাকে আগে থেকে বলে নাই, এখন বলছে, তো এখন হচ্ছে আমি বের হয়েছি। সরি, মানে তখন বের হয়েছিলাম। আমি হচ্ছে এখন ভিডিওতে ভয়েস দিতেছি। ভিডিওটা হচ্ছে আমি অনেকদিন আগেই বানিয়ে রাখছিলাম, বাট কেন যেন আমি ভয়েস দিতে একদমই অলসামি লাগে, তার কারণে হচ্ছে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তো আজকে হচ্ছে আমি যেহেতু ভাবলাম একটু ফ্রি আছি, তো একটু ভয়েস দিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে দিই। আমি তো অনেকদিন ধরে হচ্ছে ভিডিওটা রয়ে গেছে গ্যালারিতে, তার কারণেই হচ্ছে ভয়েস দিলাম। তো তারপর হচ্ছে আমি অটোতে উঠে পড়ি। অটোতে উঠে হচ্ছে নানুর বাসায় যাবো। নানুর বাসা থেকে এই বিরিয়ানিটা নানুকে দিয়ে তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় যাবো। ফ্রেন্ডের বাসায় গিয়ে ওইখান থেকে ঘুরতে যাবো। আসলে আমি যাবো হচ্ছে আমার ফ্রেন্ডের একটা আন্টির বাসায়। তো এখানে হচ্ছে আমার দাদির বাসাও আছে। তো আমি ভাবলাম, তার যার জন্যই মানে ওরা বলছে, বলার পরে হচ্ছে আমি ভাবলাম যে আমিও দাদিদের সাথে সবার সাথে দেখা করে আসবো, যদিও আমার দাদি নাই। আমি হচ্ছে নানুর বাসায় থাকি, এটা তো আপনারা অনেকেই জানেন। তো তার কারণে হচ্ছে আমি গিয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে একটা কাহিনী হয়েছে। কাহিনীটা কি, যে আমি হচ্ছে অনেক আগে যেহেতু চলে আসছি, তখন আমি অনেক ছোট ছিলাম। এখন হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি বড় হয়ে গেছি। তো আমি হচ্ছে যাওয়ার পরে কেউ আমাকে চিনতেছে না। আমি কিন্তু সবাইকে চিনি, কারণ তারা সবাই একই রকম রয়েছে। আমি হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে গেছি, যার কারণে হচ্ছে আমাকে একটু অন্যরকম লাগে। আমি যাওয়ার পরে হচ্ছে আমাকে কেউই চিনতেছিল না। তো যখন হচ্ছে আমি পরিচয় দিলাম, তখন হচ্ছে একজন গিয়ে অন্যজনকে মানে সবাইকে ডেকে নিয়ে আসতেছে, পিঙ্কি আসছে, দেখা যাও ছোটবেলা গেছে, এখন আসছে। কি মানে আগে ছোটবেলা কি সুন্দর ছিল, এখন ও এত শুকায় গেছে, মানে এই সেই। আমি হচ্ছে ছোটবেলা অনেক বেশি মোটা ছিলাম, মানে মোটা ছিলাম, গুলুমুলু ছিলাম, অনেক বেশি কিউট ছিলাম সবাই বলে। আমি হচ্ছে দেখছি আমার পিকে আমি আগে অনেক বেশি গুলুমুলু ছিলাম, বাট এখন হচ্ছে আমি অনেক বেশি শুকায় গেছি আর অনেক বেশি লম্বা হয়ে গেছি। আমাকে হচ্ছে প্রায় আমি হচ্ছে পরিচয় দেওয়ার পরেও আমাকে কেউ চিনতেছিলই না। তারা হচ্ছে বলতেছিল যে তুই এত ছোট ছিলি, এত বড় হয়ে গেলি কিভাবে সম্ভব, এত তাড়াতাড়ি বড় হয়ে গেছো। আমার কাকা যারা আছে তাদেরকে সবাইকে আমি চিনি, বাট কাকারা হচ্ছে কেউ আমাকে চিনতেছিল না। তারা বলতেছিল যে পিঙ্কি এত বড় হয়ে গেছো, বিশ্বাস হইতেছে না। তো মানসুরা কই, আমি হচ্ছে আমার আপু বলছি যে আমার আপু আসে নাই। বলতেছে যে ওরেও নিয়ে আসতি, অনেকদিন ধরে দেখি না তোদেরকে, অনেকদিন পর দেখলাম, নিজের এলাকার মানুষের কথা কি ভুলে গেছো, আসছ না দেখার জন্য, এসে অনেক কিছুই বলছে। তারপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের আন্টির বাসায় যাই। আন্টির বাসায় যাওয়া গিয়ে হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার আমাদের দাদুর বাসায় আসি। দাদুর বাসা থেকেও আবার টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে আসি। আমরা যেহেতু গেছিলাম 3টার দিকে, আসতে আসতে হচ্ছে মানে 4:30 বেজে গেছিল। অত দূরেও না, কাছেই, তার কারণেই হচ্ছে 1 ঘন্টায় চলে আসছি। এমনিতেই ঘুরতে গেছিলাম, যাওয়ার পর হচ্ছে চলে আসছি। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অনেক বেশি লেট হয়ে যেতেছিল, যার কারণে হচ্ছে আমি খাওয়া দাওয়া তারপর হচ্ছে আসার ভিডিও নিতে পারি। এই হচ্ছে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ আমার এই আজেরা ভিডিওটা দেখার জন্য।